শিক্ষায় অবদানের জন্য 21 পদকভূষিত মাহফুজা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একমাত্র নারী ভিপি মঙ্গলবার সকালে বের হয়েছিলেন হাঁটাহাঁটি করতে। পথে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে মরদেহ নেওয়া হয় ডাকসু ভবনে। এ সময় মাহফুজা খানমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন সহকর্মী ও ডাকসুর সাবেক সদস্যরা। নানা ধরনের যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে এই দেশের যে মুক্তিকামী মানুষ, সেই মানুষের সংগ্রামের পাশে তিনি থেকেছেন। ওনার ডেডিকেশন, ওনার নেতৃত্ব, ওনার মানসিক বল, যেটা আমাদেরকে ভেতর থেকে শক্তি যোগায় যে আগামীতে আমরা যে কোনো সমস্যা হোক, যে কোনো ভাবনা হোক, যে কোনো পরিকল্পনা হোক, সেটা বাস্তবায়নের জন্য কিভাবে লড়তে হয়। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে ছাত্র জীবন থেকে তিনি এদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে কিভাবে দেশপ্রেমের জন্য বুকে বেঁধে নিয়ে দেশের জন্য কাজ করতে হয় তা তিনি দেখিয়ে গেছেন। মানবিক সমাজ প্রতিষ্ঠায়, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে মাহফুজা খানমের অসাধারণ ভূমিকা তুলে ধরেন তার বড় ভাই। আমাদের পারিবারিকভাবেই আমরা একটা উদার, গণতান্ত্রিক, একটা মানবিক সমাজ আমরা চেয়েছি। আমাদের পরিবার সবাই এটা চেয়েছি। তো সেই জিনিসটার জন্য অনেক কাজ করেছে, এইটা এখন এখানে বুঝতে পারছি। আর এখন যে পরিমাণ বিষ বাষ্পে শারীরিক আচ্ছন্নে আছে, এর ভেতরে ও থাকলে হয়তো অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারতো। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় এই মহিষী নারীকে। এই ঝিমেল, দেশ টিভি, ঢাকা।